আসসালামু আলাইকুম। আজকে একটা রিস্কি অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো বেস্ট 5 লেট আর সুপার লেট টেস্টি ভ্যারাইটি ইন বাংলাদেশ। আজ পর্যন্ত বাংলাদেশের যেসব ভ্যারাইটি তথা ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থেকে এসছে, গত কয়েক বছরের যে ফলাফল এর উপর ভিত্তি করে এবং আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি আজকে বলব। আমি কৃষিবিদ নই, আমি একজন উদ্যোক্তাও বলতে পারেন, আর অ্যামেচার একজন বাগানি। কন্ট্রোভার্সিয়াল কেন বললাম, আমার মতের সাথে অনেকের মত নাও মিলতে পারে, তবে এটা আমার নিজস্ব অপিনিয়ন। 5টার মধ্যে প্রথমে আমি বলবো বানানা, যেটাকে মহালিসা, মহাজনক আর কলাবতী বলে। এটা ফলন অসম্ভব লম্বা, কালারফুল, টেস্টি এবং প্রতি বছর ফলন। এটা রাখা যেতে পারে। ইন্ডিয়ার একটা দারুণ দুটো ভ্যারাইটি আমার পছন্দ হয়েছে। একটা হলো অম্বিকার, রাষ্ট্রপতির কয়েক বছর ফার্স্ট পুরস্কার পেয়েছিল, দ্যাট ইজ অম্বিকা। অম্বিকাটা CHIS, এটা কিন্তু পুষার না। এটা গত বছর আমি খেয়েছি আর এবার খেলাম। এটার টেস্ট, মিষ্টি, সব কিছু মিলিয়ে অ্যারোমা আমি বলবো A1। আপনারা আরেকটার অ্যাডভান্টেজ আছে, এটা একটু খাটো হয়, ডোয়ার টাইপের। এই ভ্যারাইটিটা আপনারা ইজিলি ছাদে করতে পারবেন। সাথে অরুণিকা আছে, বাট অরুণিকা হলো রেগুলার, মানে বেয়ারিং, এবং এটা লেট না, এটা সিজনাল, এই জন্য নামটা আমি আনিনি। তো ওটাও ভালো। তারপরে আনবো আমি আরেকটা লেট, সুপার লেট কালারফুল ভ্যারাইটি ইন্ডিয়ার, সেটা হলো পুষা অরুণিমা। এটা কালারফুল, অ্যারোমা, মিষ্টি আর সব কিছু মিলিয়ে ফলন, আমি এটাকে একটা ভালো ভ্যারাইটি বলে গণ্য করছি। আর লেট ভ্যারাইটি দুটো এসছে, একটা হলো হুংজু, এটাও লেট ভ্যারাইটি। এবার বাংলাদেশে কিছু কিছু হয়েছে, আমার অনেকগুলো হয়েছিল। এটা অনেক টেস্টি, মিষ্টি, এবং এটা নিয়ে আমি আশাবাদী। ট্র্যাডিশনাল আর একটা ভ্যারাইটি রয়ে গেছে, সেটা হলো কিং চাকাপাত আর তাইওয়ান রেড। এরা কালারফুল ভ্যারাইটি, রেড ম্যাঙ্গোর ভিতরে এটা অনেক ভালো। মিয়াজাকিটা আমি আনিনি। মিয়াজাকিটা আপনারা ইচ্ছা করলে ছাদে করলে রেজাল্ট ভালো আসে, বাট ফিল্ডে এটা কিন্তু আসবে না, এই জন্যই আমি আনিনি, কিন্তু ওটা গুড ভ্যারাইটি। এটা আমার অভিজ্ঞতার আলোকে বললাম। আপনারা এই ভ্যারাইটিগুলা আপনারা নিজেরা অনেকে খেয়েছেন, পরীক্ষা করেছেন, আগামীতে একটা দুটো পরীক্ষা করবেন। আজকে যেটা বললাম 5টা সুপার লেট আর লেট ভ্যারাইটি বেস্ট, মেবি আগামী বছর এটা আবার চেঞ্জ হবে। ইনক্লুশন, ইন্ডাকশন তো হতেই থাকবে, এক্সক্লুশন হতেই থাকবে, চলমান প্রক্রিয়া। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা এককভাবে করা সম্ভব নয়। সে পর্যন্তই আজকে। ভালো থাকুন। এখন সিজন শেষ, নেক্সট আসবে আমাদের সাইট্রাস। তার আগেই মতামতগুলো দিয়ে নিলাম, কারণ কয়েকদিন পরে এটা ভুলে যাব আমি। আল্লাহ হাফিজ।